ইরান বনাম ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ চলছে তা 1 মাস পার করে গেছে। প্রতিদিন প্রতিনিয়ত আপনাদেরকে আমরা এই যুদ্ধ সংক্রান্ত খবরাখবর দিয়ে থাকি। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতীয় রাজনীতি নিয়ে খবরাখবরও আমাদের এই দ্য বেঙ্গল টিভি চ্যানেলে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি। তো বন্ধুরা, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ করব, যদি দেখেন যে সাবস্ক্রাইব বাটনটা কালো হয়ে রয়েছে তাহলে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর অবশ্যই মতামত দেবেন, ভিডিওর তলায় শেয়ার করবেন ভিডিওগুলো। চলে আসি আজকের কী কী খবরাখবর থাকছে আপনাদের জন্য। প্রথম যে খবরটা সেটা আমাদের ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? ভারতে এবার আসতে চলেছে ইরানের তৈলবাহী জাহাজ। অনেকে বলবেন ইরানের ওদিক থেকে তো জাহাজ আসছে ভারতে। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে ইরানের জাহাজ ইরানের তেল নিয়ে ভারতে আসছে। এটা এই মুহূর্তের বড় খবর। জানিয়েছে কেপলার নামে একটি সংস্থা যারা ট্র্যাক করে থাকে বিভিন্ন জাহাজগুলোকে। তারা জানাচ্ছে 4 এপ্রিল একটি জাহাজ যেটি গুজরাট বন্দরে পৌঁছাবে এবং জাহাজটি হচ্ছে পিংসুন জাহাজ, যা এসওয়াতিনির আওতাভুক্ত। এবং সবথেকে অবাক হবেন আপনারা, এই জাহাজে 6 লক্ষ ব্যারেল ক্রুড অয়েল রয়েছে যা ভারতে আসতে চলেছে। এবং ভারত অফিসিয়ালি কিছু না জানালেও শোনা যাচ্ছে এরকম যে ভারত তেল কিনছে ইরানের থেকে। 2019 সাল পর্যন্ত ভারত ইরানের থেকে প্রচুর তেল কিনত। আপনাদের জানিয়ে রাখি, ইরানের যে সর্বোচ্চ তেল কেনার দেশগুলো ছিল তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে ছিল 2019-এর আগে ভারত। তারপর মার্কিন নিষেধাজ্ঞা, তারপর অনেক দেশ যেরকম ইরানের থেকে তেল কেনা বন্ধ করেছিল, ভারতও তার মধ্যে অন্যতম একটি দেশ। আবার এই যে ট্রাম্পের হুঙ্কার, এই সমস্ত কিছু একেবারে সাইড লাইনে ফেলে দিয়ে ভারত আবার তেল কিনতে চলেছে। এতে কিন্তু ভারতেরই ভালো। আপনারা একটা কথা চিন্তা করুন না, 2019-এর পর থেকে রাশিয়া থেকে তেল আমদানি হয়েছে বটে, কিন্তু খরচা অনেক বেশি। যাতায়াতের ডিস্টেন্সটা দেখুন। একটি জাহাজে তেল ভরে যতটা রাস্তা পাড়ি দিয়ে তাকে ভারতে আসতে হয়, সেই ততটা দূরত্ব, সেই দূরত্ব ইরান আমরা 2বার আপ ডাউনে কভার করতে পারবো। এছাড়া ভর্তি জাহাজ যখন ভারতে এসে ক্রুড অয়েল রিলিজ করে দেয়, তারপর এক প্রকার খালি জাহাজ কিন্তু আবার রাশিয়া যায় তেল আনতে, খুব সামান্য কিছু জিনিসপত্র নিয়ে যায়। অথচ আমাদের সঙ্গে যদি ইরানের এই সম্পর্কটা ঠিকঠাক থাকে তাহলে অনেক কম খরচায় তেল যেরকম আনতে পারবো, রিটার্ন যখন যাবে জাহাজ সেখানে আমরা শুধু ইরান নয়, আফগানিস্তানের জন্য জিনিসপত্র পাঠাতে পারবো। ভারতের জন্য প্লাস পয়েন্ট, ইরানের জন্য এবং আফগানিস্তানের জন্য। কিন্তু এই যুদ্ধ আবহে কত দূর সুদূরপ্রসারী হবে ভারতের এই উদ্যোগ সেটা অবশ্য জানা নেই, তবে খবরটি খুবই গুরুত্বপূর্ণ। চলে আসি পরের খবরে। এবার ইরান যুদ্ধে নামতে চলেছে ব্রিটেন। হ্যাঁ, এরকমটাই খবর। 35টি দেশকে সাথে নিয়ে এবার তারা কিন্তু হরমুজ প্রণালী মুক্ত করবে। কে জানিয়েছে? ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি কি বলেছেন? বলেছেন যে আমরা হরমুজ প্রণালীকে মুক্ত করেই ছাড়ব। তার কারণ হরমুজ প্রণালী যদি আটকা থাকে প্রচুর দেশের ক্ষতি হচ্ছে। এই যে 35টা দেশকে নিয়ে তারা এবার ইরানের দিকে আসতে চলেছে, মনে করা হচ্ছে যুদ্ধের যে বহর তা আরও বড় হবে, পরিসর আরও বাড়বে। সেইখানে দাঁড়িয়ে 35টি দেশের মধ্যে উল্লেখযোগ্য যেই দেশগুলো রয়েছে, ব্রিটেন বাদ দিলেও ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ডসের মতো দেশরা। তার মানে বুঝতে পারছেন, শোনা যাচ্ছে এবার ব্রিটেনের যে রণতরী সেগুলো আরব সাগরের দিকে পাড়ি দেবে এবং খুব তাড়াতাড়ি আরব সাগরে এসে পৌঁছাবে। তার মানে শুধু ইসরায়েল এবং আমেরিকা নয়, এবার ব্রিটেনও কিন্তু এই যুদ্ধে সামিল হতে চলেছে। তেহরানের কাছে এই খবরটা মোটেও সুখকর নয়। এরপর তারা কি ডিসিশন নেবে সেটা দেখার অপেক্ষায় রইলাম। ক্রিমিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান এবং ওই বিমানে থাকা 29 জনেরই মৃত্যু হয়েছে। AN-26 মডেলের বিমানটি প্রতিদিন যেরকম রুটিন উড়ানে ওড়ে সেরকমই উড়েছিল। একটি পাহাড়ের কাছে ক্রিমিয়ায় সেটি ভেঙে পড়ে এবং 29 জনের মৃত্যু। এটি হামলা নাকি দুর্ঘটনা? দুর্ঘটনা হতে পারে এরকমটাই জানিয়েছে রাশিয়া। হামলার কোনো খবরে তারা কিন্তু সহমত পোষণ করেনি। তারা বলেছে এটি দুর্ঘটনা, তবে এই দুর্ঘটনা কেন হলো সেটা আমাদের দেখতে হবে। অবশ্যই আমরা তদন্ত করব, তারপরেই অফিসিয়াল রিপোর্ট বাইরে আসবে। 53 বছর পর
চাঁদে মানুষ পাঠাচ্ছে আমেরিকা। আমাদের যে ট্রাভেল শুটার চ্যানেল আছে সেখানে মহাকাশ গবেষণামূলক খবরাখবর আমরা দিয়ে থাকি, সেখানে এই বিষয়ে আলাদা ভিডিও করেছি। কিন্তু এখানে বিষয়টা যেহেতু একটু রাজনৈতিক কারণে আমি আলোচনা করব, তাই এই দ্য বেঙ্গল টিভিতে আলোচনা করছি। কোনো উৎসাহ নেই মানুষজনের মধ্যে। 53 বছর পর মানুষ যাচ্ছে, 4 জন মহাকাশচারী যাচ্ছে, একজন মহিলা মহাকাশচারী রয়েছে ক্রিস্টিনা কোচ। কিন্তু চাঁদে তারা নামবে না, চাঁদ ঘুরে আসবে আর্টেমিস 3-তে আলটিমেটলি চাঁদে নামবে। কিন্তু সাধারণ মানুষকে সেখানে জিজ্ঞেস করা হলে তারা বলছে অর্থনৈতিক দিক থেকে রুগ্ন এই মুহূর্তে আমেরিকা, ভালো অবস্থায় নেই, যুদ্ধ পরিস্থিতিতে একেবারে উত্তাল আমেরিকা। সেখানে কোটি কোটি মার্কিন ডলার খরচা করে এই চন্দ্র অভিযানের কোনো মানে হয় না। সব কিছু যদি স্টেবল থাকতো তাহলে এই অভিযানের মর্ম আমরা দিতে পারতাম ঠিকঠাক। তাই এক প্রকার এই চন্দ্র অভিযানে আমেরিকা সেরকম উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে না। তবু তাদের নাসার উপরে বিশ্বাস অগাধ, কিন্তু তাদের ওটাই মত এই সময়টা উপযুক্ত ছিল না চন্দ্র অভিযানের জন্য। এবার ইরান এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমেরিকাকে, বলছে আসুন আমরা অপেক্ষায় আছি। আসলে মধ্যপ্রাচ্যে এবং আরব সাগরের কাছে প্রচুর বা হাজার হাজার মার্কিন সেনা পৌঁছে গেছে। ইরান বলছে আমরা অপেক্ষা করছি, আসুন আপনাদেরকে চক্রবুয়ে ফাঁসাবো। এই কথাটা গতকালকে বলেছিলাম। আজকের রিপোর্ট ইরান বলেছে আসুন আমরা অপেক্ষা করছি। তার মানে তারা প্রস্তুত আছে, এটাই বোঝাতে চাইছে। অন্যদিকে প্রচুর কিন্তু সেনা সেখানে জমায়েত হয়েছে, যুদ্ধর প্র্যাকটিসও চলছে সেখানে সমুদ্রের মধ্যে। এখন দেখার এই যে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছে 2 সপ্তাহের মধ্যে আমরা যুদ্ধ শেষ করে দেবো, আজকের খবর। এবং বলেছে কোনো রকম চুক্তি কিচ্ছুর দরকার নেই, 2 সপ্তাহ সময় দিন, 2 সপ্তাহের মধ্যে সব ফিনিশ হয়ে যাবে। তার মানে কি 2 সপ্তাহ টাইম নিচ্ছে এই যুদ্ধটা শেষ করার জন্য। গত পরশু বলেছিল আগামী 10 দিন যুদ্ধ বন্ধ থাকবে, হামলা হবে না। তারপরেই পরশু দিন রাতে তারা হামলা চালিয়ে দিয়েছে ইস্পাহান যে পরমাণু কেন্দ্র সেখানে। আর তারপর আজকের খবর বলছে 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করে দেবো। তার মানে বড় পরিস্থিতির দিকে এগোতে চলেছে এই যুদ্ধ। লাস্ট খবর আপনাদের জন্য, উড়ন্ত ট্রাক বানালো চায়না, ওজন 350 কেজি, নাম চ্যাংইং 8। আসলে এটি একটি ড্রোন, সামনে পিছনে দরজা আছে মালপত্র বহন করার জন্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই চ্যাংইং 8 যে ড্রোন বানানো হয়েছে এটা একটি কার্গো ড্রোন, মালপত্র নিয়ে যেতে পারে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো আবহাওয়ায় উড়তে পারে এবং সঠিক লক্ষ্যে পৌঁছে সেই মাল ডেলিভারি করতে পারে। মূলত একে বানানো হয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চলে, যেখানে নর্মাল বিমান নামতে একটুখানি সমস্যা করবে, সেখানে এই ড্রোন নেমে যাবে এবং সামরিক যে সমস্ত মালপত্র পৌঁছানোর থাকবে প্রয়োজন মতো সেই মালপত্র পৌঁছে দেবে। তো এই খবরটা দিয়ে শেষ করলাম আপনাদেরকে। আজকের জন্য বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হচ্ছে, টাটা।